আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। গাজা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা হামাসের, ধরে রেখেছে নিয়ন্ত্রণও। ইসরায়েলের হুমকি প্রত্যাখ্যান, আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ। আঞ্চলিক দেশগুলোর ক্রোধের মাত্রা পরীক্ষা করবেন না, আমেরিকাকে হুঁশিয়ারি ইরানের। ইয়েমেনের হুদাইদা ও সাদা প্রদেশে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসন। ইরাক সিরিয়ায় হামলা এখনই শেষ হচ্ছে না, বলছে যুক্তরাষ্ট্র। এবং স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা হামাসের, ধরে রেখেছে নিয়ন্ত্রণও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার 4 মাস পরেও গাজায় কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ ধরে রেখেছে হামাস। এমনকি নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি গাজার প্রধান শহরগুলোতে ইসরায়েলি বাহিনীকে আক্রমণও করে চলেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠী। হামাসের এমন হামলা শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দুকধারীরা গতকাল গাজা উপত্যকার 2টি প্রধান শহরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছে। সৈন্য ও ট্যাঙ্কের বিশাল বহর নিয়ে ইসরায়েলি বাহিনী এগুলো দখল করার কয়েক সপ্তাহ পরেও এমন হামলা চলছে। আর এতেই বোঝা যায় যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতির আগে হামাস এখনও কিছু নিয়ন্ত্রণ বজায় রেখেছে। মূলত ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার 4 মাস পরেও ঘনবসতিপূর্ণ এই ভূখণ্ডের উত্তরে অবস্থিত গাজা শহরে এবং দক্ষিণে খান ইউনিসে অবিরাম লড়াই চলছে। ইসরায়েলি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের 24টি যুদ্ধ ব্যাটালিয়নের মধ্যে 17টিকে চূর্ণ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বাকিদের বেশিরভাগই দক্ষিণ গাজা উপত্যকায় রাফা সহ ভূখণ্ডটির মিশরীয় সীমান্তে রয়েছে। নেতানিয়াহুর অফিসে দেওয়া একটি বিবৃতি অনুসারে তিনি বলেছেন, আমরা তাদেরও দেখে নেব। অবশ্য হামাস কখনো তাদের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য প্রকাশ করে না। রয়টার্স বলছে, রাফাতে ইসরায়েলের সম্ভাব্য হামলা সেখানে অবস্থানরত লক্ষাধিক ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে বিপুল সংখ্যক মানুষ এসব তাদের বাড়িঘর ছেড়ে আগেই পালিয়েছেন এবং রাফাতে আশ্রয় গ্রহণ করেছেন। ইসরায়েলের হুমকি প্রত্যাখ্যান, আগ্রাসন মোকাবেলার জন্য প্রস্তুত হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব নাইম কাশেম ইহুদিবাদী ইসরায়েলের হুমকি নাকচ করে দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধারা দখলদার ইসরায়েলের যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। গতকাল রাজধানী বৈরুতে এক স্মরণসভায় দেওয়া বক্তৃতায় কথা বলেছেন হিজবুল্লাহর উপমহাসচিব। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে ব্যাপক ভিত্তিক হামলার হুমকি দেওয়া হয়েছে। স্মরণসভায় নাইম কাশেম বলেছেন, হিজবুল্লাহ গাজা এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করেছে। একই সময় তারা দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লড়াই করেছে এবং লেবাননকে রক্ষা করেছে। এর মধ্য দিয়ে লেবাননের বিরুদ্ধে বৃহত্তর আগ্রাসন চালানোর বিষয়ে ইহুদিবাদী নেতাদের মনে যে আকাঙ্ক্ষা ছিল তার অবসান ঘটেছে। শেখ নাইম কাশেম আরও বলেন, ইহুদিবাদী নেতারা জানে যে হিজবুল্লাহ সবসময় প্রস্তুত আছে। প্রতিরোধ যোদ্ধারা উপযুক্ত সময়ের জন্য নিজেদের সক্ষমতা ধরে রেখেছে। উপযুক্ত সময় হচ্ছে ইসরায়েল যখন তাদের আগ্রাসনের মাত্রা বাড়াবে, তখন হিজবুল্লাহ তার বিরুদ্ধে লড়বে এবং সেটি হবে এখনকার সংঘাতের চেয়ে বৃহত্তর পরিসরে। হিজবুল্লাহ যোদ্ধাদের সাহস এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করে শেখ নাইম কাশেম বলেছেন, এ বিষয়ে কেউ বাজি ধরে না যে হুমকি বা আগ্রাসন আমাদের নিরুৎসাহিত করতে পারে, বরং আমরা মোকাবেলা ও প্রতিরোধ কঠোর। আমরা প্রমাণ করেছি আমরাই শ্রেষ্ঠ। ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকলে আমরা যথাযথ জবাব দেব। আঞ্চলিক দেশগুলোর ক্রোধের মাত্রা পরীক্ষা করবেন না, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের আগ্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আঞ্চলিক দেশগুলোর ক্রোধের মাত্রা এর চেয়ে বেশি পরীক্ষা না করার জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে ইয়েমেনের চলমান ইঙ্গো মার্কিন আগ্রাসনের পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানান। আমির আবদুল্লাহিয়ান বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে এক বৈঠকে তিনি লন্ডনকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যুদ্ধ চালিয়ে যাওয়া সমস্যার কোনো সমাধান নয়। গত মাসে সুইজারল্যান্ডের দেভসে 54তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের অবকাশে ক্যামেরনের সঙ্গে আমির আবদুল্লাহিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের শীর্ষ কূটনৈতিক তার এক্স পোস্টে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর ক্রোধের মাত্রা পরীক্ষা করা থেকে বিরত থাকুন। আমরা ইরাক, সিরিয়া ও ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিন অর্থাৎ গাজা ও পশ্চিম তীরের নিরাপত্তাকে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলে মনে করি। হুসেইন আমির আবদুল্লাহিয়ান এমন এক সময় হুঁশিয়ারি দিলেন যখন মধ্যপ্রাচ্যে মোতায়েন সন্ত্রাসী মার্কিন বাহিনী সেন্টকম গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোর 85টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। পাশাপাশি ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যে প্রায় প্রতিদিনই হামলা করে যাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী। গাজা ইসরায়েলি পাশবিক গণহত্যা বন্ধ করার দাবিতে ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা করে যাচ্ছে ইরাক ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো। এছাড়া একই দাবিতে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা করে যাচ্ছে। ইয়েমেনের হোদাইদা ও সাদা প্রদেশে আবারও ইঙ্গো মার্কিন বাহিনীর আগ্রাসন। ইয়েমেনের বিরুদ্ধে আবারও আগ্রাসন চালিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ব্রিটেন। গতকাল রাতে ইয়েমেনের হোদাইদা ও সাদা প্রদেশের বেশ কিছু অবস্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইঙ্গো মার্কিন বাহিনী। ইয়েমেনের একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আল মাসিরা টিভি জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় আল হোদাইদা প্রদেশ এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে অন্তত 15টি হামলা চালানো হয়েছে। সূত্রটি বলেছে, হুদাইদা প্রদেশের রাস ইসা জেলায় 8টি এবং আল জায়দিয়া জেলায় 3টি হামলা চালানো হয়। বাকি আগ্রাসনগুলো সাদা প্রদেশের একাধিক জেলায় চালানো হয়েছে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত 3 সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন হামলা করে যাচ্ছে ইঙ্গো মার্কিন বাহিনী। হুতি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী যাতে লোহিত সাগর ও বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাতে না পারে সে লক্ষ্যে আমেরিকা ও ব্রিটেন এই আগ্রাসন চালাচ্ছে। কিন্তু হুতি নেতারা বরাবরই একথা সাফ জানিয়ে দিচ্ছেন যে তাদের হামলার মূল লক্ষ্য গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা। তারা বলেছেন, যতদিন গাজা উপত্যকার নিরপরাধ মানুষের ওপর ইহুদিবাদী বাহিনীর পাশবিক গণহত্যা বন্ধ না হবে ততদিন লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চলতে থাকবে। ইঙ্গো মার্কিন বাহিনীর এই আগ্রাসনে ইয়েমেনের সেনাবাহিনীর মনোবল ভাঙবে না। ইরাক সিরিয়ায় হামলা এখনই শেষ হচ্ছে না বলছে যুক্তরাষ্ট্র। ইরাক ও সিরিয়ায় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীদের নিশানা করে গত সপ্তাহে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে এর মাধ্যমে এই দুই দেশে হামলা চালানোর ইতি টানছে না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলছে, এই দুই দেশে তারা মাত্র হামলা শুরু করেছে। খবর বিবিসির। গত মাসে জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হওয়ার জবাবে শুক্রবার ইরাক ও সিরিয়ায় 85টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশের 40 জনের মতো মানুষ নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, সমন্বিত এসব হামলা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কুদস ফোর্স ও সহযোগী সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে চালানো হয়েছে। গত 28 জানুয়ারি জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হয়, আহত হয় আরও 41 সেনা। 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই হামলায় মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো কোনো মার্কিন সেনা প্রাণ হারান। এই হামলার জন্য ইরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে আসছে বাইডেন প্রশাসন। ইরান এই হামলায় জড়িত থাকার বিষয় স্বীকার করলেও তেহরানপন্থী একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। এছাড়া ইরাক ও সিরিয়ায় হামলা চালানোর পরের দিন শনিবার ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের 36টি স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, শনিবার রাতে হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুত কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, লঞ্চার ও অন্যান্য স্থাপনায় হামলা করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে হুতি যোদ্ধারা লোহিত সাগরের সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছে। রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এনবিসি নিউজকে বলেন, একটি স্পষ্ট বার্তা দিতে আমরা আরও হামলা এবং আরও পদক্ষেপ নিতে চাই। এই বার্তা হলো, আমাদের বাহিনী আক্রান্ত হলে, আমাদের মানুষ নিহত হলে যুক্তরাষ্ট্র তার জবাব দিবে। এ সময় যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে সরাসরি হামলার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে কিনা জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সুলিভান। এবং সর্বশেষ জানাবো, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি করবে না হামাস। গাজা উপত্যকায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেল আভিভের পক্ষ থেকে হামাসকে যে প্রস্তাব দেওয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল।